কেরাত কি ওয়াজিব ফি রাকাতাইনিল উলায়াইন প্রথম দুই রাকাতে মানে ফরজের প্রথম দুই রাকাতে কি ওয়াজিব এখানে ওয়াজিব মানে কি ফরজ ঠিক আছে পড়তে হবে। আচ্ছা তার বলতেছে কি ওয়াহুয়া মুখাইয়ারুন আর ওই মুসল্লি কি হবে এখতিয়ার প্রাপ্ত হবে ফিল আখিরাইন শেষ দুই রাকাতে কিভাবে এখতিয়ার পাবে কিসের এখতিয়ার ইনশা সে যদি চায় করাল ফাতিহাতা যেমন আমরা পড়ে থাকি শেষ দুই রাকাতের মধ্যে হেদায়াওয়ালা বলছেন এটা উত্তম সূরা ফাতিহা পড়া কি উত্তম তো বলছে আমি সূরা ফাতিহা পড়ি নাই বলছে যে ইনশা করাল ফাতিহা সে চাইলে সূরা ফাতিহা পড়বে ওয়াইনশা সাকাতা এখানে একটা তথ্য আছে এটা আবার এটা নাই এখানে সুন্দর তথ্য ওয়াইনশা সাব্বাহা অথবা সে যদি চাই কি পড়বে তসবিহ কয় তসবিহ 3 তসবিহ সুবহানাল্লাহ 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 পাঠ করতে পারবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ যে কোনো তসবিহ কয়বার 3 বার পাঠ করতে পারবে ঠিক আছে ওয়াইনশা আর যদি সে চায় সাকাতা কি থাকবে রে চুপ থাকবে যদি চায় চুপ করে বসে থাকবে মানে কতক্ষণ চুপ করে থাকবে 3 তসবিহ পরিমাণ 3 তসবিহ মানে আপনি দাঁড়ায় থাকছেন নামাজ হয়ে গেছে কোনো সাহায্যে কিচ্ছু আদায় করতে হবে না তার মানে ফরজের লাস্ট দুই রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়াটা কি নয় ওয়াজিব নয় এগুলো কি আফজল শুধু কি আফজল ঠিক আছে এরপর দেখেন হ্যাঁ যেখানে হোক লাস্ট দুই রাকাতের মধ্যে টোটালি কি না শুধু এখানে 3 তসবিহ বাড়ান কিয়ামটা করবেন যে শুধু 3 তসবিহ বাড়ান কি কিয়ামটা অন্য কিছু নাই এখানে হ্যাঁ কি করা না করাইল না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা আছে করা না করাইল কোনো জায়গার মধ্যে রাসূল পড়েছেন কোনো জায়গার মধ্যে কি পড়েন নাই আর এটা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে শরীয়তের পক্ষ থেকেই মানুষদেরকে কি দেওয়া হয়েছে এখতিয়ার দেওয়া হয়েছে বিষয়টা বুঝে গেছে। আর ওয়াজিব হওয়ার জন্য ওয়াজিব কিভাবে সাবেত হয় দলিলে জন্নি দ্বারা লুজুমান সাবেত হয় তো এখানের মধ্যে লাস্টে ফরজের দুই রাকাতের জন্য এরকম কোনো দলিল পাওয়া যায় না বিষয়টা বুঝছেন। এরপর দেখেন ওয়াল কিরাতু ওয়াজিবাতুন কিরাত কিরে ওয়াজিব ফি জামি রাকাতিন নফলের সমস্ত রাকাতের মধ্যে কিরাত পড়া কি কারণ এখানে প্রথম দুই রাকাত তো পড়তে হবে বাকি দুই রাকাতগুলো আলাদা আলাদা একসাথে নাই সব রাকাত কি আলাদা আলাদা এটা নফল মানে কেন কি সুন্নত ওয়াজিব সব ঢুকে যাবে বিষয়টা বুঝে গেছে সুন্নত ওয়াজিব সব কি ঢুকে যাবে সবগুলোর মধ্যে পড়া ওয়াজিব ওয়াফি জামিল ভিতির ও এখানে বলছে ভিতরের সমস্ত রাকাতের মধ্যে ঠিক আছে যদিও বা ভিতিরটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল নফলের ভিতর অন্তর্ভুক্ত ছিল এটাকে বের কেন করছে ওই দিন বলছিলাম একদিক থেকে ফরজের সাথে সাদৃশ্য আছে নফল সুন্নতের সাথে সাদৃশ্য আছে। এরপর দেখেন ওয়ামান দাখালা ফি সলাতিন নফলি যে প্রবেশ করেছে কোথায় নফল সালাতে সুম্মা আফসাদাহা অতঃপর কি করেছে কজাহা তারপর কি করতে হবে কজা কারণ তার উপর ওয়াজিব হয়ে গেছে সেটা তার উপর মতো ওয়াজিব ছিল না সে নিজের উপর কি করে নিছে ওয়াজিব করে নিছে এই জন্য সেটাকে পরবর্তী কজা করতে হবে। আচ্ছা এরপর দেখেন ফাইন সাল্লাহ যদি সে কি করে নামাজ আদায় করে কয় রাকাত আরবা রাকাতিন কয় রাকাত 4 রাকাত ওয়া কাদা ফিল উলায়াইনি প্রথম দুই রাকাতের মধ্যে কি করেছে 4 রাকাত নামাজ পড়তেছে প্রথম দুই রাকাতের মধ্যে বসেছে সুম্মা আফসাদাল আখরাইন নফল নামাজের মধ্যে এগুলো কি নামাজ লাস্টের দুই রাকাত কি করে দিছে মানে ভেঙে ফেলছে কদা রাকাত কয় রাকাত পড়লে চলবে মানে আপনি 4 রাকাতের নফলের নিয়ত করছেন 2 রাকাতের মধ্যে কোদা করছেন বাকি 2 রাকাত ভেঙে ফেলছেন পড়েন নাই আপনাদের কয় রাকাত করতে হবে 4 রাকাত নয় 2 রাকাত বলেন কেন 4 রাকাত তো নিয়ত করছিল করলেও নফল যত রাকাতের নিয়ত করেন না কেন এতবার কয় রাকাত করে 2 রাকাত করে এতবার ঠিক আছে কারণ হাদিসের মধ্যে আছে নফল শুধু 2 রাকাত ভাবে সাবেত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নফল শুধু কয় রাকাত 2 রাকাত বিষয়টা বুঝে গেছে। এখন যদি কোদা না করে মনে কোদা করে নাই বলে 3 রাকাত দাঁড়া গেছে তখন ভেঙে দিছে তখন 4 রাকাত কি করতে হবে কাজা করতে হবে বিষয়টা বুঝে না বুঝেন নাই তখন 4 রাকাত কি করতে হবে কারণ তার কাছে কোদা হয় নাই 2 রাকাতও তো সম্পন্ন হয় নাই। এরপর দেখেন সবগুলো নফল সুন্নাত সবগুলো অন্তর্ভুক্ত। ওয়াকালা আবু ইউসুফ রাহমাতুল্লাহ ইয়াকদি আরবান কিন্তু আবু ইউসুফ বলতেছে এহতিয়াতান কয় রাকাত ওনার মতে এটা এহতিয়াতের ফতোয়া এহতিয়াতান 4 রাকাত আচ্ছা কিন্তু ফতোয়া হচ্ছে আগেরটার উপর। এরপর দেখেন হ্যাঁ জি সব মধ্যে যতগুলো নামাফেল আছে সবগুলো কি হুকুম একই হুকুম সবগুলো কয় রাকাত 2 রাকাত দিতে পারে চার রাকাতের নিয়ত করছেন 2 রাকাত পরে চলে গেছেন ভেঙে ফেলছেন আর কি বাকি 2 রাকাত কজা করতে হবে আপনার কাছে কি ওহো উনি বুঝতেছে না জায়েজ যে 2 রাকাতে ভেঙে দিবেন আপনি কজা করতে হবে না এমনটা না তো পরবর্তী গিয়ে আপনি 2 রাকাতটা পরে দিবেন আদায় করে দিলে হবে। এরপর দেখেন ওয়াইসল্লিন নাফিলাতা ওয়াইসল্লিন
নাফিলাতা, সে কি পড়বে রে? নফল পড়বে। কয়দান, কিছু বলতেছেন আপনারা? ঘুমে ধরছে নাকি আপনাদের? সে নামাজ, নফল নামাজ পড়বে বসে বসে। মাল কুদরতে আল কিয়াম, যদি আবার কিয়ামের উপর কি থাকে? কারণ কিয়াম ফরজ, কোথায় কোথায় বললাম? ফরজে, ফজরের 2 রাকাত সুন্নতে, আর বাকি সব জায়গার মধ্যে কি করতে পারবেন? চাইলে বসে পড়তে পারবেন, চাইলে যেমন জোহরের 4 রাকাত সুন্নত থাকে, চাইলে বসেও পড়তে পারবেন, কোনো গুনাহগার হবেন না, শুধু দাঁড়ানোর মধ্যে আলাদা ফজিলত আছে, এটা আর কি। ওয়াইন ইফতাতাহা কয়মান, হ্যাঁ সে যদি নামাজ কি হয় শুরু করে কিভাবে? দণ্ডায়মান অবস্থায়, কয়মান দণ্ডায়মান অবস্থায়, সুম্মা কআদা, এরপর বসে যায়, যা ইনদা আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি, এটাও আবু হানিফা রহমতুল্লাহ মধ্যে কি মানে আপনি নামাজ শুরু করেছেন দাঁড়াইয়া, কোনো উযর ছাড়া কি করেছেন? বসে গেছেন, তাহলে এটা আবু হানিফা রহমতুল্লাহ জায়েজ। ওয়া ক্বালা, তারা বলতেছে লা ইয়াজুজু ইল্লা মিন উযরিন, এটা উযর ভিত্তিতে কি হবে না? জায়েজ হবে না। তো এখানে বলতেছে ফতোয়া হচ্ছে এহতিয়াতান সাহেবানের উপর, কার উপর? কিন্তু আপনি যদি ওইটাও করেন, কোনটা? মানে দাঁড়ায় বসে যান, আবু হানিফার এক কোন অনুসারে এটাও কি হবে না? নামাজ ভাঙবে না। কথাটা বুঝে গেছে? উযর ছাড়া হলেও। এরপর দেখেন, জি নফলের ক্ষেত্রে মানে যেগুলো, জি এটা তো ভালো না, আরো সবের কাজ। এখানে হচ্ছে মানে উত্তম থেকে অধম দিকে যাওয়া, বিষয়টা বুঝছেন? এরপর দেখেন, ওয়ামান কানা খারিজাল মিসর, সে যদি মিশরের বাইরে থাকে, মানে শহরের বাইরে থাকে, ঠিক আছে, ইয়াতানাফালু, সে নফল পড়বে আলা দাব্বাতিহি, সে চাইলে কিসের উপর? তার বাহনের উপর কি করতে পারবে? নফল পড়তে পারবে। বলছে ইলা আইয়ে জিহাদিন তাওয়াজ্জাহাত, যেদিকে তার দাব্বা ফিরে, তার দাব্বা ক্যাবলার দিকে না হয়ে অন্যদিকে ফিরে গেছে, কোনো সমস্যা নাই, পড়তে পারবে। যদি কোথায়? খারিজাল মিসরের মধ্যে, মানে আপনার কাছে দাব্বা থেকে নামতে হবে না, আপনি মুসাফির অবস্থার মধ্যে আছেন। বলছে ইউমি ইমান, সে কি করবে রে? ইশারাই করবে, ঠিক আছে? ইউমি ইমান তাকে দিচ্ছে, সে ইশারাই করবে, মানে এখানে রুকু সিজদা করতে পারবে দাব্বার উপর, আপনাকে সে ফেলে দিবে, ঠিক আছে? বলছে সে কি করবে? ইশারা, মানে রুকু সিজদার ক্ষেত্রে ইশারা করে পড়বে। এরপর দেখেন কি, হ্যাঁ নফল, নফল এখন নফলের ক্ষেত্রে ফরজের জন্য নামতে হবে, ফরজ জন্য কি নামতে হবে। এরপর দেখেন বাবু সুজুদি সাহাবী, এটার ক্ষেত্রে কি প্রথম শুরু করতে হবে কিবলার দিক থেকে? না না, কোনো দিক থেকে, যে অবস্থাতে সেই দিকে শুরু করতে পারবে। এরপর দেখেন যদি খারিজুল মিসর হয়, এটা খারিজুল মিসরটা কেন বলতেছে? কারণ তার মিসর হলে যে কোনো স্থানে নামতে পারতেছে তার এলাকায়, বিষয়টা বুঝেন নাই? এরপর দেখেন বাবু সুজুদি সাহাবী, বাবু সুজুদি কি সাহাবী, সাথে সাহুনি আলোচনা। সুজুদুস সাহাবী ওয়াজিবুন, এগুলো নিয়ে আরও অনেক কথা আছে, কালকে এগুলো আমি একসাথে বলবো, আমি ওইটা নোট খাতা আনি নাই, এই জন্য আপনাদের বলতে পারতেছি না। দেখেন বাবু সুজুদিস সাহাবী, বাবু সুজুদিস সাহাবী, এখানে বলতেছে সাজদা সাহু নিয়ে আলোচনা। সুজুদুস সাহাবী ওয়াজিবুন, সাজদা সাহু কি? ওয়াজিব। ফি জিয়াদাতি ওয়ান নুকসানি, এটা বিষয় বুঝবেন, এটা হচ্ছে মূল পড়া। জিয়াদাতি করলেও সাজদা ওয়াজিব, মানে যা আপনাকে মুকাররর করে দিছে, এখান থেকে যদি বেশি করেন সাজদা ওয়াজিব, কম করলে ওয়াজিব, মানে যেগুলো আপনার যারা ফরজ ওয়াজিব মুকাররর করে দিছে, সুন্নতগুলো না, ফরজ ওয়াজিব যা মুকাররর করে দিছে, এখান থেকে বেশি করলেও ওয়াজিব, কম করলেও ওয়াজিব। এটা হচ্ছে সাজদার মূল উদ্দেশ্য। বিষয়টা বুঝে গেছে? কিছু বুঝার নাই মনে হয়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এরপর দেখেন কি, হ্যাঁ রুকু দুটা করবে, রুকু কি তিনটা? রুকু একটা না, দুটা করবে, ঠিক আছে? এরপর দেখেন বাদা সালাম, কিসের পরে? সালামের পরে। এখানে মানে কিভাবে করবে সেটা বলতে, সালামের পরে ইয়াসজুদু সাজদাতাইন, কয় সাজদা আদায় করবে? 2 সাজদা আদায় করবে। আচ্ছা এরপর দেখেন সুম্মা, অতঃপর ইয়াতাশাহাদু, সে কি করবে? তাশাহুদ পড়বে। ওয়া ইউসাল্লিমু, আবার তারপর সালাম ফিরাবে। প্রথমে একদিকে সালাম ফিরাবে, প্রথমে একবার তাশাহুদ পড়লো, পরে সালাম ফিরাইয়ে আবার কি করলো? সাজদা করলো। কারণ কি, এখানে যেটা আপনি সাজদা করছেন, সাজদাটা ফরজ না এমনি? এমনি সাজদা করা কি ফরজ? তাহলে ফরজে ফরজকে বাতিল করতে পারে, বিষয়টা বুঝেন নাই? তাহলে এই সাজদাগুলো আপনার যেটাকে কুদা করছেন, সে ফরজ কি করে দিছে? বাতিল করে দিছে। এই জন্য আবার কি করতে হবে? তাশাহুদ পড়তে হবে, মানে কুদাটা আবার করতে হবে। তাশাহুদ পড়া না পড়েন, আপনার কাছে কুদাটা করতে হবে, কারণ তাশাহুদ পড়া ওয়াজিব। ফরজ কোনটা? এদের পরিমাণ বসাটা। আচ্ছা এরপর দেখি কি বলতেছে, ওয়ালজামুহু সুজুদুস সাহবী, তার উপর কি হবে? সাজদা সাহু আবশ্যক হবে। ইজা জাদা, যখন সে কি করবে? বেশি করবে। ফি সলাতিহি, তার নামাজের মধ্যে, ফেলান, এমন কোন ফেল, মিন জিনসিহা, যেটা নামাজের অন্তর্ভুক্ত, তবে লাইসা মিনহা, সেটা তার ভিতরে নয়। তার জিন্স একটা কাজ করছে, সেটা তার ভিতরে নয়। মানে আপনি একটাও যেমন বললো রুকুর দুটা করছে, এটা রুকুর জিন্স না, বল না রুকুর জিন্স, কিন্তু নামাজের ভিতরে অন্তর্ভুক্ত নয়। এরকম কোনো কাজ করলে কি হবে? এখানে দেখেন আমাদের একবারও বলতেছে না যে কি ওয়াজিব তরক করলে কি হবে, কারণ এগুলো আমাদের জন্য, আলেমদের জন্য এগুলো, বিষয়টা বুঝে সেগুলো উসুল,
এরপর দেখেন আউ তরাকা ফেলান মসনুনান, অথবা কোনো একটা মসনুন ফেল কি করে দেওয়া। এখানে মসনুন ফেল মানে ওই ওয়াজিব, কোনো একটা ওয়াজিব কাজ কি করে দেওয়া, ছেড়ে দেওয়া। কিন্তু মূল উসুল হচ্ছে ওই যে নুকসান অথবা কি ছেড়ে দেওয়ার মধ্যে নুকসান আছে, তো নুকসান আও কি জিয়াদত। আচ্ছা, আউ তরাকা কিরাত ফাতিহাতিল কিতাব, অথবা কি ছেড়ে দেওয়া, সূরা ফাতিহা ছেড়ে দেওয়া। বলো হুজুর এখানে ফেলান মসনুনার মধ্যে ওইটা আছে তো। দেখেন সূরা ফাতিহা হচ্ছে কেরাত, ওইটা হচ্ছে ফেল, বিষয়টা বুঝেন নাই। একটা হচ্ছে আমাদের মধ্যে ফেল, আরটা হচ্ছে কি কেরাত, এই জন্য এটা কেরাতকে আলাদা করছে, ঠিক আছে। সূরা ফাতিহা কি করে দেওয়া, কেরাত ছেড়ে দেওয়া। আবিল কুনুতা, দোয়া কুনুত ছেড়ে দেওয়া। আউ তাশাহুদা, আউ তাকবিরাতিল ইদাইন, দুই ঈদের কোনো একটা তাকবীর কি করে দেওয়া, ছেড়ে দেওয়া, ঠিক আছে। এগুলোর জন্য সাজদা ওয়াজিব। আউ কি আউ জাহারাল ইমা, এ কি লিখছে এটা, আউ জাহারাল ইমামু, বলা হচ্ছে ইমাম কি করবে, উচ্চস্বরে পড়বে। ফিমা ইউখাফা, ফিউমা ইউখাফাত, এখানে কি লিখছে রে, হ্যাঁ ইউখাফাত ঠিক আছে। ফিউমা ইউখাফাত, যেখানে সে কি করবে, ছোট করে পড়বে, সেখানে কি করা, জারি করে পড়া, ঠিক আছে। আও খাফাত ফিমা ইউজহারু, অথবা যেখানে ইউজি হিরু বলেন বা বিফাল থেকে, যেখানে বড় করা দরকার সেখানে কি করতেছে, ছোট করে পড়ে ফেলছে, তখন কি করবে, সাহসিদা আদায় করবে। বিষয়টা বুঝেন নাই। আমি মাসালা আপনাদের এভাবে বহল করে দিই। অনেক সময় মনে করেন আপনি এই এই কোথায় এশার নামাজ দাঁড়াইছেন, কোথায় বলেন না, এশার নামাজ দাঁড়াইছেন, জোহর মনে করেন খেয়াল ছিল না আর কি, সূরা ফাতিহা চুপি চুপি করে ফেলছেন, মনে পড়ছে কি রে আমি তো এটা চুপি চুপি করে পড়ে ফেলছি, এটা তো বড় করে পড়ার দরকার, তখন আপনি আবার বড় করে পড়ে দিবেন, তবে কি লাস্টে গিয়ে সুজদায়ে সাহু আদায় করবেন, ঠিক আছে। আপনি বলেন যে আমি বড় করে পড়ি না আর এমনি কেরাত পড়া শুরু করছি, এটাও পারবেন, তবে লাস্টে গিয়ে সাজদা আদায় করতে হবে। কি ও সাজদা লাগবে তো, আচ্ছা দ্রুত তাকে কি অল্প কিছুক্ষণ, যতটুকু একটা জুমলা পড়ে ফেললেই ইয়া ওয়াজিব হয়ে যাবে।